এন্ট্রি করবো মলটাই। বড়লি ন্যাশনাল পার্ক, সন্ধ্যেবেলাকার ভিউ অসাধারণ। আর আজকে ছিল রবিবার, আর এখানে বাজার বসে প্রত্যেক রবিবারে। চলো, ভালোই ভিড় হয়েছে। এখন চলে এলাম হাঁটতে হাঁটতে, তোমার হচ্ছে এটা চেকনাকা। আর চেকনাকা থেকে যেতে হবে স্টেশন থেকে, হেঁটে যেতে হবে কারণ এখানে দূরে। তো ওখান থেকে আর রাত্রিবেলায় একটু বেরোলে কেন সন্ধ্যের টাইমে, কারণ ওইখানে রাত্রিবেলায় বেশি জমজমাটা দেখতে ভালো লাগে। এটা নতুন হয়েছে স্টেশনটা, মেট্রো স্টেশনটা, কারণ এখনও চালু হয়নি, আর কিছুদিন পর থেকে চালু হবে। এই যে মহা মুম্বাই মেট্রো। আর এটা ছিল চেকনাকা স্টোরটা, অনেক বড়। ফাইনালি ওপরে দেখতে পাচ্ছ মেট্রো স্টেশন, আর আমি নিচে দিয়ে এখন যাচ্ছি হেঁটে হেঁটে। সামনেই চলে এসেছে, আর একটুখানি গিয়েই তোমার মেট্রোর ওপরে উঠতে হবে, স্টেশনটার ওপরে। তো চলো, ফাইনালি সিঁড়ি দিয়ে এখন উঠছি, কারণ যেতে হবে যে স্টেশনটা নামবো সেই স্টেশনটার নাম হচ্ছে দেবী পাদা, এরকম একটা নাম আছে সামথিং। স্টেশনের নাম দেখেছো ভাই। সিঁড়িতে উঠে চলে এলাম ওপরে। তো ওখান থেকে দিন মেট্রো টিকিটটা কাটতে হবে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম, তো এখান থেকে দিন মেট্রোর টিকিটটা কেটে তোমার মেট্রো উঠে দেখাবো তোমাকে। চলো, চলে এলাম টিকিট কাউন্টার, এখানে এটা হচ্ছে, আর এটা ছিল ভেতরটা। টিকিট কাটা হয়ে গেল, 20 টাকা নিল, 50 টাকা দিয়েছিলাম, 30 টাকা ফেরত দিল, টিকিট দিয়েছে হাতের সঙ্গে। চলো ট্রেনে উঠি। তো এই যে ফিঙ্গারপ্রিন্ট এটা আছে, এখানে ফিঙ্গারপ্রিন্ট করতে হবে, তারপরে গেটটা খুলবে। তো আমি এখন করবো, যে করা খুলে দিলাম সঙ্গে সঙ্গে। সব সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট করতে হচ্ছে, তবেই গেট খুলছে। তো চলো লিফটে উঠতে হবে। ছিল লিফট, আমি এলাম সঙ্গে সঙ্গে চালু হয়ে গেল। মানে ভিআইপি একটা লেভেলের, মানে লিফটটা মানে চাওলা আমার চালু হয়ে গেল। যখন একটা ট্রেন ঢুকলো, ওটা ভাইন্দারের আশপাশ যাবে এরকম সামথিং। তো আমি লিফটে করে এলাম, আর ট্রেনটা ঢুকে গেল। এই যে, আর স্টেশনটা কেউ নেই, পুরো ফাঁকা দেখুন। ফাইনালি চলে এলাম স্টেশনে। আর আজকে ছিল ঈদের দ্বিতীয় দিন, কারণ কালকে গেছিলাম মহালক্ষ্মী, আর মহালক্ষ্মী থেকে ঘুরে ঘাড়ে চলে এলাম। তো আজকে যাবো একটা মুম্বাইয়ের বড়লি নতুন মল হয়েছে, ওই মলটা যাব। তোমার যাইতে বলো ওই শপিং মল। তো চলো যাওয়া। এখন ট্রেনের অপেক্ষায় থাকবো, ট্রেন কখন আসে দেখি। 2 মিনিট তো টাইম দিয়েছে, 2 মিনিট পর ট্রেন আসবে বলছে, দেখা যাক কখন আসে। ফাইনালি আমাদের ট্রেন ঢুকে গেল, এই যে গেল ট্রেন। অটোমেটিক ট্রেন খুলে গেল, ট্রেনের গেট খুলে গেল। ফাইনালি ট্রেনের মধ্যে ঢুকে গেলাম, আর এই যে সবাই বসে আছে সিটে। সব লেখা আছে দই সারি, যে মানে যে স্টেশনটা আসবে সেই স্টেশনটা লেখা থাকবে ওখানে। ফাইনালি আর এক স্টেশনের পরেই দেবী পাদা। এই যে এবার খুলবে গেট, স্টেশনে এখনো আসবে। ফাইনালি দেবী পাড়ায় চলে এলাম, আর এটা হচ্ছে দেবী পাড়ার স্টেশনের গাড়ি আছে তোমার মলটা। তো চলো, কারণ এখান থেকে মলটা মানে সামনের সাইডই মলটা আছে বলে প্রচুর ভিড়। ফাইনালি এন্ট্রি করবো মলটাই। ফাইনালি মলের ভেতরে ঢুকে বললাম, আর এই যে মানে মল ধরতে গেলে এটা একটা বড় শপিং মলটা এতটাই ভাইরাল হয়ে গেছে, মানে সব ট্রেন্ডিংয়ে চলছে, সব ভিডিও দেখি আসছে, সেই লেভেলে লাগছে। এখানে এত লোক সংখ্যা কী বলবো, ঈদের পরের দিন এসেছিলো, আরও প্রচুর ভিড়। বলছে ভিডিও অ্যালাউ নেই, আর আমি একাই এসেছি, প্রথমবার এসেছি, ওখানে ভিডিও করতে হবে লাগছে। খুঁজছি যে ছাদটা কোথায়, ছাদের ওপরে সবাই ভিডিও করে, সেটা খুঁজছি। আমি এখন খুঁজছি যে সিঁড়িটা কোথায় আছে, যে ছাদের ওপরে যাবো। সব বাচ্চাদের খেলা হচ্ছে, এই যে বাচ্চাদের খেলার এগুলো জিনিস, বাচ্চাদের সব খেলা হচ্ছে। আমি খুঁজছি যে ছাদটা কোথায় আছে। ভালো করেছে, সব জিনিসের দাম। শপিং মল নামই হচ্ছে অন্যরকম, ব্র্যান্ড কোম্পানি। 20 টাকার টিকিট করে ঘরে চলে যাচ্ছি। এই শপিং মল ঘোরা হয়ে গেলে, তো এখন যাচ্ছি ঘরে, আর এখানে মিনি ব্লগটা শেষ করছি।